জান শোনো না, তুমি না আমাকে সুন্দর দেখে একটা পাকিস্তানি ড্রেস কিনে দিবে। আরে পাকিস্তানি ড্রেস তো আমি খুঁজতেছি, পাইলে তোমার এই মার্কেটের সবচেয়ে দামি পাকিস্তানি ড্রেস কিনে দেব, কিন্তু আমি তো পাইতেছি না জান, না পেলেই ভালো হয়। জান শোনো, পাকিস্তানি ড্রেস যে বড় বিষয় ব্যাপারটা কিন্তু এমন না, ড্রেস সুন্দর দিয়া কথা, তাই না? চল আমরা ওইদিকে যাই। ভাইয়া এই যে এইখানে পাকিস্তানি ড্রেস, এখানে তো জাস্ট একটা, ভিতরে আর অনেক আছে ভাই, আসেন। জান ওই দেখো পাকিস্তানি ড্রেস, নিয়ে দাও। এই যে আপু আপনার পাকিস্তানি ড্রেস। আপু আপনি তো মাত্র 2টা পাকিস্তানি ড্রেস নিয়েছেন, আমাদের এখানে আর অনেক কালারফুল পাকিস্তানি ড্রেস আছে। ভাই আর করেন না ভাই, 2টা নেওয়াতে আমার কত টাকা নেমে গেছে, আপনি কোন আরো পাকিস্তানি ড্রেস নিব? দরকার নাই ভাই, গার্লফ্রেন্ডে পাকিস্তানি ড্রেস কিনে দিয়ে নিজের নিজে পাকিস্তানি মুরগি মনে হইতেছে। এই লো না টাকা, তুমিও কি পাকিস্তানি ড্রেসই তোমার নিতে হইব? এই যে মামা, এই যে এই যে এই যে এইদিকে, এই যে এইদিকে। মামা এক কাজ করো, ভালো দেখা প্রিমিয়াম দেখা কোয়ালিটি ফুল একটা টি শার্ট দেওয়া হতো। মামা একটা রিক্সা লোন, 60 টাকা রিক্সা ভাড়া, বসুন্ধরা শপিং মল জানগা সোজা। এই মেয়ে, আমি কি বসুন্ধরা চিনি না? বসুন্ধরা থেকে যদি শপিং করতে হতো তাহলে তো আমি ওই জায়গায় যাইতাম। আমার ফুটের গেঞ্জি লাগবো কমের ভিতরে, একটা ভালো গেঞ্জি দেখাও। তুমি যেমনি কইলে প্রিমিয়াম কোয়ালিটি ফুল ব্র্যান্ডের, তাহলে তো তোমার বসুন্ধরায় যাওয়া লাগবে, ফুটে এলে কি পাইবানি? আরে মামা এত কথা ককির লিগে, গেঞ্জি দেখাও না একটা, খারাপ আমি দিই। মামা এই লাল কালার গেঞ্জিটা মনে মানাইবো আমারে না? তুমি এক কাজ করো, এই গেঞ্জিটা দাও। না মামা তোমার চয়েস আছে, এটা তোমার গায়ে ভালো লাগবে মামা, লো তোমার লেগে 50 টাকা ডিসকাউন্ট, 550। কি 550 টাকা? এত টাকাতে যদি ফুটের থেকে গেঞ্জি কিনতে হয়, এই টাকাতে আমি বসুন্ধরাতেই কিনতে পারি। আচ্ছা যাও মামা, তুমি 400 দিও যাও। না মামা, তুমি যদি বেচো তোমার থেকে আমি 200 টাকা দিলাম। ফুটে আইলে তোমার মানি ব্যাগের চিপাতে টাকা আর বাইরে না, বুঝছো নাই? মনে করো কি নাকি হস্তাই না তোমার দিয়ে দিই। আচ্ছা তুমি দাও মামা, আর আর 50 টাকা দাও। তুমি যদি বেচো তোমার থেকে আমি 200 টাকা দিলাম। আচ্ছা দাও, তুমি 200 দাও, দাও। বুঝি না মামা, তুমি যাই গো, তুমি কিন্তু টি শার্টটা জিতছো, বুঝছো? ঈদের দিন পরবা পুরা লাল, মামির লয়ে ঘুরতে যাইবা গা, বুঝছো নাই? এলো মামা এটা কি ব্যাগ দিলা? এই ব্যাগগুলো যদি আমি যাই, এই গেঞ্জি ফুটের থেকে কিনছি এটা তুমি জানো আমি জানি, এই ব্যাগ হাতে থাকলে বাংলাদেশের সবাই জানবো, পরে এই গেঞ্জি পরে আমি ঈদ করুম। আমি বুঝছি মামা, এর লেগে আমি আগের থেকে বোঝো নাই, একটু অ্যাডভান্স সব ধরনের ব্র্যান্ডের ব্যাগ আমার কাছে আছে, গুচি, আরং, ইজি, আর মানে কোনটা লাগবে তোমার? তাইলে মামা আমি তো পোলাটা দেখতে খানদানি, আমার ব্যাগ দিয়ে দাও একটা আরমানি, ঈদের পরে তোমার গেঞ্জি পরে যাবো জার্মানি। তোমার মামা চয়েস ভালো, এলো পুরা জার্মানির ব্যাগ দিয়ে দিলাম, দাও। পলিথিনটা তেলে রাই খাই দিই, 1.5 টাকা দাম একটা পলিথিনে, মামা লাভ করি আর কয় টাকা? এলো এই যে মামা এখন ঠিক আছে, এখন মনে করছি আমি একটা ব্র্যান্ডের জিনিস নিয়েছি, খারাপ। এলো তোমার টাকা, এই টাকা তুমি সালামি হিসাবে ব্যবহার করতে পারবে। ওই মামা তুমি তো এটা গেঞ্জির দাম দিলা, তুমি ব্যাগের দাম দিবা না? কি ব্যাগের দাম দেওয়া লাগবো? এই মামা তুমি গেঞ্জি কিনছো 200 দিয়া, 200 দিয়া গেঞ্জি কিনানোর পরে, গেঞ্জি এই ব্র্যান্ডের ব্যাগে বরণের পরে গেঞ্জির দাম হয়ে গেছে 1200, তুমি জিততি কত? আরো 1000, আর আমার ব্যাগের দাম হলো 800, 200 তোমার লাভ, 800 আমার লাভ, চালু দাও। গেঞ্জি কিনছি আমি 200 টাকা দিয়া, তোমার থেকে আমি ব্যাগ নিব 800 টাকা দিয়া। তুমি 1200 টাকার গেঞ্জি 200 দিয়া পাই গেলে ব্যাগের দাম দিবা না? ব্র্যান্ডের ব্যাগ নিয়েও দি বাইসে গেল। এই মামা এই নোটটি দেখলে আমার যে ভালো লাগে মামা, সুরমা কালার নোট তো, ভাবছিলাম 200 টাকা দিয়ে গেঞ্জি কিনুম, গেঞ্জির দাম পড়ে গেছে 1200 টাকা। এই যে তুমি মন খারাপ করে লাইলা, তুমি যে একটা ব্র্যান্ডের জিনিস 1000 টাকায় পাই গেলে এটা তুমি বুঝলে না মামা। অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক মামা, তুমি তোমার ঈদটারে মেরে দিছো। হ্যাঁ মামা, সালামিটা থাক থাক। রে তোর দোকানে ভালো বোরখা নাই রে, মানুষ কই? এই মানুষগুলাও যে এই ভাই আপনি কি জামা কাপড় লাড়ালি লাগাইছেন কি লিগা? ভাই মানে থাবুর দিয়া দাঁতের পানি সব খোলা লাগবো। জলজান্ত শয়তান দ্বারা রয়েছে তুই কস ভাই? শয়তান? আসলেই শয়তান? না আমি নকলের শয়তান, আমি তো মনে কর অনলাইন থেকে আইছি না, নকল শয়তান। দেখেছিস তো তুই? শয়তান আপনি শপিং মলে কি করেন? শপিং মলে কি করি মানে? তোরা ঈদের ভিতরে আনন্দ ফুর্তি করবি, তখন তো বড় আনন্দ তো আঙ্গু বেটা। 1 মাস জেলে আসিলাম, কটা দিন পরে ছুটি পামু, নতুন জামা কাপড় পইরা টান টান করে তো করে আংলাম, বুঝিস নাই? তাড়াতাড়ি ভালো দেখা কিছু বাইক, ভালো কালো বোরখা নাই। ভালো কালো বোরকা নাই, আপনি এক কাজ করেন, ঈদের পরে ছাড়া পাবেন, আপনি কি বোরকা পরে ঘুরবেন? এটা ভাবের ব্যাপার আছে না, সুন্দর লাগতে হবে না। আপনি এক কাজ করেন, আপনি একটা পাঞ্জাবি লিয়ে যান, ঈদের পর পাঞ্জাবি পরে ঘুরবেন।
তো দে একটা পাঞ্জাবি, না পাঞ্জাবি দিস না, এই কালো শার্টটা দে। শার্ট আপনি তাহলে হ্যাঁ এটা সুন্দর লাগবে, এটা নিতে পারেন। বোরকার উপরে পড়লে ভালো লাগবে না? আর আমগো স্টলের মাল একদম একের, মানে লইবেন পুরো মজা পাবেন। লন, দাম কত রে? এটার দাম আপনি যদি নেন 4000। 4000 মানে? তুই দেড়ের মাল 4 কথা দিতে যাস আমারে? তুই দিবাটা দেখা যায় আমার থেকেও বড় শয়তান। শয়তানের লগে শয়তানি, হ্যাঁ? हम शरीफ क्या हुए, पूरा दुनिया ही आमिर शरीफ हो गया है। हैं? दारा वेट তোরা দেখাইতেছে, দাঁড়া। রেডি 1 2। হ্যাঁ আমার টাকা না দিয়ে গেল গা, শয়তান সারা পাওয়ার আগে শয়তানি শুরু করে দিয়েছে। কই গেল? জান, এটা ভাল লাগে, তুমি এটা নিতে পারো। ভাই এটার দাম কত পড়বে? যে পুরো ড্রেসটার দাম হচ্ছে 4000 টাকা। 700 দিব। 200 টাকা কম দেন। একদম 700। আচ্ছা বরাবর 3500 টাকা দেন, নেন। আপনি 700 দিবেন না আমি চলে যাব? হ্যাঁ রে আপু, ধরেন। থ্যাংক ইউ। ভাই শার্ট এটা আমার পছন্দ হয়েছে, আপনি একটু কমের ভিতর প্রাইসটা বলে দেন না। ভাই প্রাইস খুবই কম, মাত্র 4000 টাকা। একদম 700। বুঝলো 4000 টাকার শার্ট গুলো 700 টাকা দাম লই, এগো তো পাবি না তুই। অন্য জানা যাস না কি? জান, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমার সালামি কই? সালামি হ্যাঁ না জান, তোমার সালামি। কি দিলা এটা? কি মানে তোমার সালামি দিলাম? এটা কোনো সালামি হলো? সালামি দিলাম, পছন্দ হয় নাই? বুঝছি। হ্যালো, পাগল হইছো? পাগল হইছি মানে? তোমার 2টা নোট দিলাম তাও বলতেছো পাগল হইছি? 2টা তো হয় না। হ্যালো ধরো, এটা ধরো। আসলে আমি ভাবছিলাম তোমার মনটা অনেক বড়, কিন্তু তুমি যে এত ছোট লোক দেখে বোঝা যায় না। কি তোমার আমার ছোট লোক মনে হয়? তুমি আমার ছোট লোক বলছো না? এই নাও ধরো তোমার সালামি। ছি, তুমি এত বড় লেভেলের ছোট লোক সেটা আমি জানতাম না। এই ঈদের দিনে এই টাকা তুমি আমার হাতে দিতে পারো? এই টাকা মানে কতগুলো টাকা তোমারে দিলাম। আসলে তুমি আমারে বুঝোই না যে আমি কি চাই। কি চাই মানে? এতগুলো টাকা দিছি তাও বলতেছো তোমার আমি বুঝি না তুমি কি চাও। তুমি এই ঈদের দিনে এই টাকা তুমি আমার হাতে কিভাবে দাও? বুঝছি তোমার এগুলা হইব না। দেখি আর কয় টাকা আছে। রিক্সা ভাড়া ভাবছিলাম খরচ করুম। ধরো, এটাও ধরো। বুঝলাম না, তোর কি অন্য কোনো জায়গায় চক্কর আছে? চক্কর আছে মানে? কি বলতেছো? সব টাকা দিয়ে দিলাম তাও বলতেছো চক্কর আছে? নয়তো এই ঈদের দিনে তুই নতুন টাকা রেখা পুরান টাকা আমার হাতে কিভাবে দেস? কি নতুন টাকা? আরে এখানে কত টাকা তুমি হিসাব করছো? 5-6 হাজার টাকা। না, তুই আমার ভালোবাসিস না। তুই যদি সত্যি আমার ভালোবাসতি এই পুরান টাকা আমার হাতে দিতে পারতি না, নতুন টাকা রাখা। তোমার এই নতুন টাকা লাগবো? লাগবো না মানে? তুই কি এগুলো অন্য গার্লফ্রেন্ডকে দিবি? আরে অন্য গার্লফ্রেন্ড মানে? নাও তুমি এই নতুন টাকাই রাখো। ধরো তোমার পুরান টাকা, আমার হাতটাই নষ্ট হয়ে গেছে। তুমি আমার এই টাকাগুলো ফেরত দিয়ে দিলা? হ্যাঁ, আমার তো নতুন টাকাই লাগবে। এখন মনে হইতেছে তুমি আমার বাবু কত ভালোবাসো। বাহ, এখন মনে হইতেছে আমি একটা মনের মতো গার্লফ্রেন্ড পাইছি। পেটি মানে যত বলো তো আমি আজকে বুঝলাম কত টাকা ছিল, দিয়ে দিল। জান চলো তাইলে, আসো তোমারে নিয়ে ঈদ তো ঘুরে আসি। চলো। মামা রাখেন রাখেন রাখেন। মামা এলো তোমার ভাড়া। মামা ঈদের বকশিস দেবেন না? কি দেবেন? বকশিস দেওয়া লাগবে আবার? আচ্ছা এই লো 10 টাকা বকশিস দিয়ে দিলাম। ওই 10টা বকশিস, এটা ঈদের বকশিস হলো? আচ্ছা এলো না, আপনার 50 টাকা ভাড়া আরো 50 টাকা বকশিস দিলাম, এবার ঠিক আছে? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, খুশি আছি। আচ্ছা মামা, ধন্যবাদ। ভাই এলন আপনি 200 রাখেন আর 300 টাকা ফেরত দেন। ভাই 200 রাখুন ভাই, সামনে ঈদের বকশিস দিবেন না? আপনারও বকশিস দেন লাগবে? হ্যাঁ ভাই লাগবো তো। কত? ওই 200-400 দিয়েন। তাইলে আপনি 500 রাখেন। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। মামা বুঝলাম না মামা, আজকের তোমার সেলুটটা একটু সন্দেহজনক। কাহিনী কি? মামা কাহিনী কি? এটাও কি বুঝায় কইতে হয় মামা? আর 2 দিন পরে ঈদ, একটু বকশিসটা। বাবা তোমার ভাই কি করবো, এই যে বকশিস দিতে দিতে এখন আমার পকেট পুরো খালি। এই যে পুরো বিল্ডিং দেখো, সবাই যে যার গ্রামে গেছে, আমি যাইতে পারি না। কে লেগা?
বকশিস দিতে দিতে আমার গ্রামে যাওয়ার ভাড়ার টাকাও নাই মামা। মামা বুঝতে পারছি আমি তোমার কষ্ট, থাক মামা তুমি কাইন্দো না, আমি যা বকশিস পাইছি এটা তোর দেখ তোমার দিয়ে দিতেছি মামা। সিরিয়াস মামা? এই যে দেও না নতুন নোট, এই কয়টা টাকা তুমি রাখো, বাড়িতে যাও ভাড়া দিয়ে মামা। আচ্ছা মামা, একটু দোয়া করে দিছি মামা, ঠিক মতো যাই। ঈদ মুবারক, ঈদ মুবারক। দাঁড়ান, কে আপনি? আমাকে চিনেন? আরে চিনবো মানে চেনা লাগে, আজকে ঈদের দিন আসেন না ঈদ মুবারক করতে। আবার ঈদ মোবারক? আপনি আমাকে হাক করতেছেন কেন? আরে হাক কই, আমি তো ঈদ মুবারক করতেছিলাম, এটা তো ঈদের কোলাকুলি, এটা তো হাক না। আসেন না ঈদ মুবারক করে আসেন। আপনি আমাকে চিনেন? আরে চেনা লাগে, আপনি বুঝতেছেন না ঈদের দিন না, আসেন না ঈদ মুবারক। আচমকা আপনি এসে আমাকে হাক করবেন আবার বলবেন ঈদ মোবারক? আপনি বুঝতেছেন না ভাই? আরে ভাই ঈদ মুবারক ভাই, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনার ঈদের সালামি। বাহ, সালামিও দিয়ে গেলেন। মোবারক করলাম না, সালামি দিতে হবে না? ঠিক আছে ভাই, ঠিক আছে, ঈদ মুবারক। দেখছেন কোলাকুলি করলাম, আমার সালামিও দিয়ে গেল। আর আপনি সালামি তো দূরের কথা, উল্টা মারে বকা দেন, বলেন কিসের হাক, কিসের ঈদ মুবারক। আপনার তো কপাল ভালো যে আপনার সালামি দেওয়া লাগতেছে না, কিন্তু সালামির বদলে আপনি আমাকে আরেকটা ঈদ মুবারক দিয়ে দেন। এই আরে আজব লোকজন, মাথা খারাপ নাকি এদের? রাস্তাঘাটে আজব দইরা হাক টাক দিয়ে আবার ঈদ মুবারক, ঈদ মুবারক। পেটটা এমন বাড়া বাড়তেছে, হালকা পানি খেলেও পেট ফুলে জায়গা। এমন বাড়া বাড়ে, টাকাও এত বাড়ে না যত তুই বাড়তাছস। কমতে পারস না একটু? একটা মাস সোজা রাখলাম, একটু কমতে পারলি না? এক্সকিউজ মি ভাইয়া, আমার বয়ফ্রেন্ড আছে, আজকে ডেটে বের হয়েছি ঈদের দিন ডেট করতে, সো এটাকে বাইরেই রাখি। ধর আপনার লেগে আর আমার কষ্ট হইলো, আরেকটু হইলে মরেই গেতাম গা আমি। বিবাহিত মানুষ রোড দিয়ে আডেন্টার ট্যাগ লাগাই আসতে পারেন না যে আপনারা বিবাহিত? হুদাহুদি সিঙ্গেল পোলাবেন গো, কষ্ট ফাউল নারী। আরেকটু হইলে মরেই গেতাম গা, এত দম আটকে রাখতেছি। হ্যাঁ না, আমরা আড্ডা দিতে আইছি, প্রেম করতে আহি নাই। উড়া দুরা মোবাইলের ভিতরে গুতাগুতি লাগা দিছিস, বুঝলাম না মামা। 2 দিন পরে ঈদ, তোরা তো ঈদের ভিতরে মনে হয় এইটাই করবি না? দেখ আগেই তো করে কয়ে দিতেছি, ঈদের ভিতরে কিন্তু কোনো গার্লফ্রেন্ড চলবো না। ঈদের ভিতরে আমরা বন্ধু বন্ধু ঘুরু, যদি আমরা ছবিও তুলি একলগে তুলুম, যদি আমরা কোনো জায়গায় খাইতেও যাই একলগে খামু, যদি কোনো জায়গায় ঘুরতেও যাই একলগে যাবো। গার্লফ্রেন্ড কিন্তু চলবো না, আগেই কয়ে দিতেছি তো করে। মামা ঈদে তো আমার গার্লফ্রেন্ডের লগে ঘুরতে যাম প্ল্যান করে লাইছি। এই যে বন্ধু বান্ধব আছে কি করতে, হ্যাঁ তোরা যদি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরুস, ঈদের ছুটি তো গার্লফ্রেন্ড নিয়ে তোকে ঘুরন লাগে, এমনই ফোন দিয়ে ক্যান্সেল কর। হ্যালো বাবু, এবার না তোমার সাথে ঈদে ঘুরতে যাইতে পারবো না। না না, তোমার সাথে প্ল্যান ক্যান্সেল। ওই আমার বন্ধুরা মন খারাপ করতেছে, এবার আমি আমার বন্ধুদের সাথে যাব। সরি, ঈদের পরে দেখা করব। হ্যাঁ না করছিস না? কইয়া দিছি। হ্যাঁ ये दोस्ती আব্দুল্লাহ हम नहीं छोड़ेंगे, চলো। হ্যাঁ হ্যালো, ক কিরে মামা কই তুই? আরে দোষ, আমি তো ওই যে তোর বাবির হলে বাসে আছি, বুঝছো? গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজার যাইতেছি ঘুরতে। কক্সবাজার যাইতাছস মানে? কি কর? কক্সবাজার মানে দিক দে। হ্যালো ওই তুই কক্সবাজার যাইতাছস মানে আমগো থুইয়া তুই কারে লয়ে যাস? আরে বেটা বুঝছস না, হ্যাঁ সব সময় তো তোকে লই ঘুরি, একটু গার্লফ্রেন্ড লয়ে ঘুরতে হয় না? এই ঈদের ছুটি হয় যাইবো, শখ করছে এলাকা যাইতাছি। তোরা কি করো এলাকায় বলিস কে? যা গার্লফ্রেন্ড লয়ে ঘুরে আয় বেটা, যা। মামা তুই এটা কোনো কাম করছস? ওদিনকে তুই ফোন দিয়ে আমার গার্লফ্রেন্ডের লগে আমার প্ল্যানটা ক্যান্সেল করাই দিছস, আর ব্রেকআপ করাই দিছস। তুই এখন তুই গার্লফ্রেন্ড লয়ে কক্সবাজার? রাখ ডিস্টার্ব করিস না, রাখ। ওই বেটা ওই তো গার্লফ্রেন্ড লয়ে গেছে গা। ওই রাখ, আমি আমার গার্লফ্রেন্ড ফোন দিয়ে লই রাখ। আমার তো পেচআপ করতে হইব রে। হ্যালো বাবু, কই তুমি? কক্সবাজার? এ মাল খাবো টাল হবো, কার বাপের কি। ভাই আমি না রাস্তাঘাট কিছু চিন্তাছি না, আপনি কি আমার চিনেন? হ তোর চিনি। তাইলে তো ভাই আপনি আমার বাপেরও চিনেন, আপনি আমার বাপেরই চিনেন। তোর বাপেরও চিনি। বাপেরও চিনেন? তাইলে ভাই আমি কই থাকি এরা জানেন? তুই কই থাকস ওইটাও আমি জানি। তাইলে আমার মোবাইলে একটু গুগলের লোকেশনটা বের করে দেন তো। দেন না। কি কইতাছস? কি কইতাছি মানে বুঝতেছেন না ভাই? রাস্তাঘাট চিন্তাছি না ভাই, জায়গা জুগা আউলে লেছি ভাই, কোন না ভাই? তুই এরকম করতেছস কে? তুই মানি একদম তুই কি
আচ্ছা সরি, আসলে কি ভাই আপনার কি কমু, রমজান মাসে পুরো একটা মাস কিচ্ছু খাই নাই, মদ টদ নেশা মেশা সব কিছু বাধা ছিল। কিন্তু যেই রোজার মাসটা গেল আর শয়তান আমারে দিল। এমন ভাই যেমনি হোক আমার একটু বাসায় দেন না প্লিজ। আপনি কোনো টেনশন করেন না, আমার বাপের অনেক টাকা, এর টাকা খাইতে খাইতে তো মনে করেন এই যে মালের পিছিয়ে যে খালি উড়াই উড়ে দূরে সব শেষ। দেন আপনার, আমি পরের দিন লয়ে যাবো ভাই প্লিজ। তুই কি আমার চিনস? হ্যাঁ বেটা, মাল খাইলে আমি আমার বাপের এই চিনি না, আইসে ওরে চিনবো। তুই কে বেটা? হরমজাদা, আমি তোর বাপ। বাপ? আইসে বাপ? মাল না মনে অনেক ভালো রে, মানে গেরানি পিনি গিয়ে গেছিস গা। তুই যে আমার বাপ, প্রমাণ কি? প্রমাণ লাগবো তোর? রোজার মাস না যাইতে শুরু করে দিছস, আমারে তো কষ্টের টাকাতে তুই মদ খাস, আজকে তুই বাসায় আয়। আমার টাকা গুলো তুই নষ্ট করস, নিচে কইরা না। সরি আব্বা। এই মামা, 2 কেজি সেমাই, 1 প্যাকেট বেনসন আর 2টা হলিউড দাও। না মামা, তোমার বাকি দেওয়া যাইব না। বাকি দেওয়া যাবো না? তুমি আমার এই কথা কইলা? মামা, আমি তোমার দোকানের রেগুলার কাস্টমার না, তুমি আমারে বাকি দিবা না? রেগুলার কাস্টমার মানে তোমার মতো বাকি যদি আমি সবারই দেই, সবাই আমার রেগুলার কাস্টমার হয়ে যাব। মামা তুমি আমারে কি কইতেছো? এটি অপমান করতেছো। মামা 2 দিন পরে ঈদ, এখন বাকি খেলে হইব? তোমার বাকির হিসাব লিখতে লিখতে আমার খাতার পৃষ্ঠার পড়ে গেছে, একটা কোনাও না যে লিখমু, তোমার বাকি দিতে পারবো না। কি কও মামা, বাকির খাতায় লিখতে লিখতে বাকির খাতা ফুল করে লাইছো, পিস খালি নাই। এত কিছু বোঝা লাগবো না, আগে টাকা দাও। তোমার হিসাব লিখতে লিখতে আমি এমনি আওলা জায়গা। বাকি খাই দেখে আমার অপমান করলা না? এই অপমানের বদলা আমি নিমু। খারাও, তুমি অপমান করছো না আমারে, আমি আইতাছি তোমার মুখের উপরে মারমু। খারাও। ইস, যেমন যাইতেছে মনে হয় টাকাটা আসতে পাই যাম। যাক, জারি দেওয়া ভালোই হয়েছে। এই মামা, অপমান করছো না আমারে, কি কি যে শুনাইছো না, তোমার মুখের উপরে আমি মারমু। খারাপ, তুমি আমারে অপমান করো। এই যে দেখো বাকির খাতা, নগদ টাকা দিয়ে বাকির খাতা কিনা লইছি। তুমি মানে কি কইলা যে লিখতে লিখতে আমার বাকি লিখতে লিখতে তোমার বাকির খাতার পেজ শেষ, পৃষ্ঠায় জায়গা নাই, লিখতে পারো না। এখন থেকে আমার বাকি সবাই খাতায় উঠাইবা। এই লও ধরো। আর হলো এই যে এই সেমাইটা লয়ে গেলাম, বাকির খাতা উঠা বহনি করে দিও। 365টা পেজ আছে, বাকি 1 বছর খালি লিখতে থাকবা। থাকো। শালার শেষরা, আমি ভাবছি আমার টাকা উড়াই মারবো, এখন এই বাকির খাতা উড়াই দিয়ে গেছে আমারে। তোর বাল, ব্যবসায়ী করুম না। জান, আমাকে একটা ঈদের ড্রেস কিনে দাও না। কি ঈদের ড্রেস কিনে দিন মানে? তুমি 4 দিন ধরে প্রতিদিন শপিং আহো, প্রতিদিন তোমার ফোন দিলেই কো তুমি শপিং এ, প্রতিদিন ফোন দিলেই কো শপিং এ। আজকে আমি শপিং আইছি, আমি কিছু কিনতে পারতাছি না, তোমার পিছে পিছে ঘুরতাছি। এই দোকান থেকে একটু মেকআপ লাও, ওই দোকান থেকে একটু মেকআপ লাও। এখন তুমি আমারে কইতাছো ড্রেসের কথা, তুমি ড্রেস কিনো নাই? ড্রেস কিভাবে কিনবো? মেকআপ কিনেই তো সব টাকা শেষ হয়ে গেছে। মেকআপ কিনা টাকা শেষ? মেকআপ কিনা টাকা কেমনে শেষ হয়? তোমার শপিং এর বাজেটটা 60,000 টাকা। তুমি জানো এক একটা মেকআপের কি পরিমাণ দাম? দাঁড়াও তোমাকে আমি দেখাই। এটা হচ্ছে ফাউন্ডেশন, এটার দাম 5,500 টাকা। জান, এটা কনসিলার, এটার দাম 3,000 টাকা। এটা হচ্ছে মাস্কারা, এটার দামও 3,000 টাকা। আর লিপস্টিকটা দেখছো, এটার দাম 2,500 টাকা। জান, কি 2,500 টাকা একটা লিপস্টিক? আরে 2,500 টাকা দিতে আমি শার্ট প্যান্ট জুতো সব কিনে আনবো। আরও যে যতগুলো আছে সবগুলোর দাম এখন তোমাকে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো? থাক, তাহলে ড্রেসটা কিনে দাও না। জান, এখন যদি তোমার আমি ড্রেস কিনা দেই, তোমার মেকআপের বাজেটই হইলো 60,000 টাকা, তাইলে তোমার ড্রেসের বাজেট কত? আমার পুরো ফুল ফ্যামিলির শপিং এর বাজেট যাইবো কত? তাইলে তোমার একটা ড্রেস কিনা দিতেই। তুমি ঈদের দিন আমার সাথে বের হবে না? বুঝতেছো না? আচ্ছা, অন্য কিছু কিনা নেই। আমি পুরান ড্রেস পরে বের হবো? আচ্ছা চলো। ড্রেসগুলো শালা এত পাঞ্জাবির কালেকশন, কোনটা থেকে কোনটা নিউ, মাথাটাই নষ্ট হয়ে গেছে। কিরে কিছে তোর মাথা চুলকাসকে? এই দেখ কি লাইছি মামা, তোর ফেভারিট কালারের ব্ল্যাক পাঞ্জাবি। মামা পাঞ্জাবিটা তো সুন্দর হইছে। সুন্দর না হইলে কি আমি তোর লেগে লইছি? বুঝছস না, এটা তুই ঈদের দিন পরবি। সুরমাটা লাগাইলে পাঞ্জাবিটা পুরো বাইরে এলে যা লাগবো মামা তোরে। হ্যাঁ মামা, এবার ঈদ আমি এই পাঞ্জাবি পরে করব। জান দেখো তো পাঞ্জাবিটা সুন্দর না? কোনটা এইটা? হ্যাঁ, তোমাকে পরলে কিন্তু সুন্দর লাগবে। হ্যাঁ সুন্দর, কিন্তু কিন্তু কি? না না, কিন্তু কি মানে তুমি এটা চুজ করছো না? তুমি এটা পরে ঈদ করবা। আচ্ছা ঠিক আছে, এটা ফালা। কোনটা এটা জান? হ্যাঁ ঠিক আছে মামা, এটা প্যাক করে দাও। ঠিক আছে, তুমি থাকো, আমি তোমার জন্য টি-শার্ট চুজ করে নিয়ে আসি। আচ্ছা মামা বুঝলাম না,
एकदम से जिंदगी बदल दी, वक्त बदल दी, पंजाबी बदल दी। মামা সব কুছ তো বদল দিয়া, বিবি কেসে বদলু? বউয়ের পছন্দ যদি পাঞ্জাবি না পরি তাইলে আমার রিত করা লাগবো না, বুঝছ নাই? প্রত্যেকটা বছর, প্রত্যেকটা ঈদ আমি পছন্দ করে দিই তুই পাঞ্জাবি পরস, আমি পছন্দ করে দিই তুই শপিং করস। আমার পছন্দের পাঞ্জাবি তুই ফিকা পাল্লা দিলি মামা। তাহলে লাভ নেই, আয় বোঝা পছন্দ করবো অনুযায়ী শপিং করতে আমার পিছিয়ে পিছিয়ে। পর পর চুরি পর। মামা আমারে চুরি পরাই যাচ্ছে। তোর চুরি পরা দরকার, তুই চুরি পর ঢুকা। মামা হাত কেইটা গেলে আমার গার্লফ্রেন্ড পিটাইবো আমারে। পর তুই চুরি পর। মামা ব্যথা লাগতেছে মামা। ওমা গো মামা কি হইছে মানে দেখতাছ না চুরি পরাইতাছি? কি লে মামা? কি লিগা? এই বেটা ওরে চুরি পরাও না কি করুম? আর কি কোনো পুরুষ বেটা? কে মামা, ওর কি কোনো শারীরিক সমস্যা হয়েছে নাকি? আরে বেটা কোনো শারীরিক সমস্যা না, যেই পোলা গার্লফ্রেন্ডের কথায় উঠে আর বহে ওই কি কোনো পোলা বেটা? আমরা ঈদের পর ট্যুর প্ল্যান করছি, কই কি আমার গার্লফ্রেন্ড যদি যাইতে দেয় তাহলে যাবো, নাহলে যাবো না। ওরে কি করা উচিত? মামা তুই ঠিকই কইছস, ওরা 2 দিন আগে আমি ফোন দিছি, ওই ওর গার্লফ্রেন্ডের কথা আমার না করে দিছে। তাহলে ওরে কি করা উচিত ক? তুমি আমার একটু দাঁড়া, আমি একটু আইতাছি। এলো মামা, একটা মায়ের থেকে টান্দা উন্না লইছি। কোচ কি ওন্না লইছস? হ্যাঁ। একদম ঠিক কাম করছস, ধর এটা। তুই আজকের পর থেকে ওন্না আর চুরি পরে ঘুরবি, ল দে মামা তুই ওলা পিন একদম চুপ। যা তুই এটি পড়তে পড়তে বাসায় যা, ধর যে যা।